নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের অনুষ্ঠান ডক্টর প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাস মানেই আপনারা জানেন সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। ডক্টর প্লাস অনুষ্ঠানে আমরা বেশ কিছু পর্ব হয়েছে যেখানে সুস্থতা নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে আমরা একটু সৌন্দর্য নিয়ে কথা বলবো। কারণ আপনার আমার সুস্থ থাকার পেছনে, আমাদের জীবনটাকে সুস্থভাবে অতিক্রম করার পেছনে সৌন্দর্যের একটা বিগ রোল থাকে। সেটা কিভাবে? আমরা প্রত্যেক দিন যখন জীবনযাত্রার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কোথাও গিয়ে আমার কনফিডেন্স, আমার কথা বলার ক্ষমতা, আমার কথা বলার থ্রো আউট সমস্তটাই ওই কনফিডেন্সের সাথে লিঙ্ক থাকে। আর যার কনফিডেন্সটা আসে আমাদের বাহ্যিক সৌন্দর্য থেকে, তা আপনি মানুন বা না মানুন। আজকে আমি ক্যামেরার সামনে বসছি, আমার এই ড্রেস আপটা না থাকলে আমি হয়তো এইভাবে কথা বলতাম না, একটু অন্যভাবে কথা বলতাম, সাধারণভাবে ক্যামেরায় যেভাবে কথা বলে, যেমন আমরা ব্লগ দেখি আর কি। এরকম বেশ কিছু পার্থক্য থাকে। আর এই পার্থক্যটা কোথাও গিয়ে, এই যে বললাম, সৌন্দর্যের সঙ্গে ইন্টারলিঙ্ক থাকে। আর এই সৌন্দর্যটাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে। অবশ্যই অন্তরের সৌন্দর্য সব থেকে বড় সৌন্দর্য, কিন্তু বাহ্যিক সৌন্দর্যটাও আপনার জীবনে প্রয়োজন আছে। আর এই বার্ধক্যের, এই যে আমাদের এগিয়ে চলা, পথ চলা, সেই সমস্তটার মধ্যে সব থেকে বড় বাধা কি হয়ে দাঁড়ায় জানেন? আপনার সময়ের আগে এজিং হয়ে যাওয়া। এটা কিন্তু একটা বড় প্রবলেম। আর এই এজিং নিয়ে এর আগেও আমরা বহু পর্ব করেছি ডক্টর প্লাসের, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। কিন্তু আজকে আমরা এই এজিং এর জন্য, এজিংটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ ট্রিটমেন্ট, সেটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে সিটিভি নেগেটিভ প্লাসের যে কোনো অনুষ্ঠান ডক্টর প্লাস সহ অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেগুলো শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? টিভির পর্দার ওপর থেকে তো অবশ্যই দেখবেন, তার পাশাপাশি আপনার মুঠো ফোনে ইউটিউব বলে যে অ্যাপটি রয়েছে, সেখানে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাস সার্চ করবেন। তাহলেই আপনি ডক্টর প্লাস লাইভ তো দেখতে পাবেনই, যে সময় অনুষ্ঠানটা চলবে সেই সময়। তার পাশাপাশি ভিডিও আপলোড থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও এক্সপার্টদের কি মতামত রয়েছে পুরো বিষয়টা সম্পর্কে সেগুলো জানতে পারেন, শুনতে পারেন। ইউটিউবকে অবশ্যই সেখানে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাসকে সার্চ করবেন। এর পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ সিটিভি নেগেটিভ প্লাসের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের সকলের ভীষণ প্রিয়। সেটা আমরা ইউটিউবের ভিউয়ার্স দেখে, কমেন্টস দেখে অবশ্যই বুঝতে পারি। আর সেই কারণে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবার আমরা আবার একটু আলোচনায় ফিরি। আজকে আমরা এজিং এর জন্য যে বড় ট্রিটমেন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্কিন রেজুভেনারেশন। এই বিষয়টি কি? মানে আমি একটু আগেই বললাম যে এজিংকে পিছিয়ে দেওয়া, কিন্তু আরেকটু তো বিস্তারিত জানবো, মানে আরো বিস্তারে অবশ্যই বলতে পারবেন আমার সঙ্গে যিনি এক্সপার্ট বসে রয়েছেন তিনি। আমি তার কাছে সরাসরি চলে যাবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্লাসের কসমেটোলজিস্ট ডক্টর তন্ময় দত্ত। স্যার, অনেক স্বাগত। নমস্কার স্যার, এই যে আপনি আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই যখন আপনি আমাকে বলছিলেন বিষয়টা, এজিংটাকে পিছিয়ে দেওয়া, বিষয়টা ইন্টারেস্টিং। কারণ বহু মানুষ এমন রয়েছেন যে তাদের কাছে এই এজিং হয়ে যাওয়াটা একটা বড় সমস্যা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে স্কিন রেজুভেনারেশন, এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা কি, যদি একটু সরলভাবে দর্শকদেরকে বলেন। স্কিন রেজুভেনেশন একটা বিশেষ ধরনের ট্রিটমেন্ট, কিন্তু সবার আগে জানার দরকার আমাদের এজিং জিনিসটা কি। এজিং জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের বয়সের সাথে সাথে স্কিন ঝুলে পড়া, স্কিনে নানা রকমের পিগমেন্টেশন আসা, সান ট্যান, বিভিন্ন রকম স্কিনে গর্ত, কালো ছোপ হয়ে যেতে পারে। তো সেইগুলো এসে গেলে কি আমাদের দেখতে বাজে লাগতে পারে। তো এই স্কিন রেজুভেনেশন, এই ট্রিটমেন্টের মাধ্যমেই এগুলোকে আরও পিছিয়ে দেওয়া যেতে পারে, কিংবা আমরা যখন আরও তারুণ্য অবস্থায় যে স্কিনে থাকে সেগুলোকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারি। এটাই হচ্ছে কি স্কিন রেজুভেনেশন ট্রিটমেন্ট। আচ্ছা, মানে কোথাও গিয়ে এজিংটাকে পেছানো, আর তার পাশাপাশি এজিংটাকে ব্যাকে নিয়ে যাওয়া, মানে আমি আগে যেটা ছিলাম সেটা আবার ফিরে পাওয়া। আর এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা কিভাবে সাহায্য করে আমার তারুণ্যকে ধরে রাখতে? স্কিন রেজুভেনেশন ট্রিটমেন্টের নানা রকম পদ্ধতি আছে। তার মধ্যে একটা বিখ্যাত পদ্ধতি হচ্ছে পিআরপি, যেটা হচ্ছে গিয়ে প্লেটলেট রিচ প্লাজমা। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে কি আপনার নিজস্ব রক্ত দিয়ে করা হবে। রক্তটাকে নেওয়া হলো, সেন্ট্রিফিউজ করা হলো, সেখান থেকে যে প্লাজমাটা পাওয়া গেল সেটা দিয়েই আপনার ট্রিটমেন্টটা করা হলো। সেটা আপনার হেয়ারও হতে পারে, ফেসেও হতে পারে, কিংবা স্কিনে যে কোনো জায়গায় হতে পারে। কেননা আমাদের মনে রাখতে হবে যে স্কিন আমাদের সবচেয়ে বড় অর্গান। তো বাহ্যিক নানা রকম ধাক্কা, ধুলোবালি, লাইট, এই কারণে স্কিন আমাদের নষ্ট হতে পারে। তো এই ক্ষেত্রে পিআরপি খুব ভালো। তাছাড়াও বিভিন্ন রকম মেশিনের সাহায্য নেওয়া যেতে পারে, লেজার ট্রিটমেন্ট করা যেতে পারে, গ্লুটাথিয়ন রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি ভ্যারি করে হচ্ছে গিয়ে পেশেন্ট টু পেশেন্ট। পেশেন্টের কি কন্ডিশন আছে সেটা ডাক্তারবাবু দেখেই বলতে পারবে যে
অ্যাকচুয়ালি কি ট্রিটমেন্ট দরকার। আচ্ছা, এটা তাহলে কি কোথাও গিয়ে ত্বক, মানে এক একজনের ত্বক তো এক এক রকম হয়, সেটা স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি, সেই ত্বকের ক্ষেত্রেও ভ্যারি করছে? হ্যাঁ, ত্বকের ক্ষেত্রে মেনলি, মানে আপনি বলতে চাইছেন যে ত্বকের ক্ষেত্রে এটা বিশেষভাবে হ্যাঁ, প্রয়োজন। হ্যাঁ। হ্যাঁ, ত্বকের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রয়োজন, কেননা আমরা তো বাহ্যিকভাবে একটা মানুষকে দেখছি। হ্যাঁ, না মানে আমি যদি বলি এটা যে ধরুন আমার ড্রাই স্কিন, হুম। সেক্ষেত্রে এই ট্রিটমেন্টটা আমাকে কিভাবে এফেক্ট করবে? আর তার পাশাপাশি মানে স্কিন টু স্কিন কি ভ্যারি করে, কারো ড্রাই বা কারো অয়েলি বা কারো কম্বিনেশন, সেক্ষেত্রে কিভাবে বদলে হ্যাঁ, যায়? বিভিন্ন রকম স্কিনের টাইপ অনুযায়ী বিভিন্ন রকম অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হয়ে থাকে, যেগুলো স্কিন রেজুভেনেশনে হেল্প করছে। আচ্ছা। তো এবার ড্রাই স্কিনের ক্ষেত্রে তার যেহেতু ড্রাই, তার ময়শ্চারাইজিং দরকার। ময়শ্চারাইজিং করলে কি হবে, স্কিন আরো ভালো রেজুভেনেশন হবে, কেননা তার স্কিনটা অলরেডি ড্রাই হয়ে গেছে। সেখানে হচ্ছে কি ময়শ্চারাইজিং বিভিন্ন রকম ক্রিম কিংবা সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। সানস্ক্রিন তো খুবই মাস্ট। আবার অয়েলি স্কিনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকনি হয়েছে, তো অ্যাকনি পোর্স হতে পারে, ওপেন পোর্স থাকতে পারে। অ্যাকনি হওয়ার পর আপনার পিআইএইচ হতে পারে, মানে হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। তার ক্ষেত্রে স্কিন রেজুভেনেশন অন্যরকম ট্রিটমেন্ট হতে পারে। আবার কম্বাইন স্কিনের জন্য, যেমন টি জোন অয়েলি আর বাদ বাকি আদার পার্ট হচ্ছে গিয়ে ড্রাই, তো তার ক্ষেত্রে আবার অন্যরকম ট্রিটমেন্ট করা, স্কিন রেজুভেনেশন করা যায়। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের ত্বকে সব থেকে বেশি কার্যকরী, মানে কোন ধরনের স্কিন হলে আমি ওই 100% গ্যারেন্টিটা পাবো ডক্টর প্লাসের থেকে যে এই স্কিনটায় এই ট্রিটমেন্টটা অনেক বেশি ভালো হয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, স্কিন টু স্কিন ট্রিটমেন্ট ভেরিয়েশন আলাদা হলেও প্রত্যেকটা মানে আলাদা আলাদা স্কিনের জন্য এটা কার্যকরী। আচ্ছা। এরকম নয় যে আমার ড্রাই স্কিনের জন্য বেশি ভালো হবে, হুম। অয়েলি স্কিনের জন্য কম ভালো হবে, কিংবা মেলাজমা হয়েছে কিংবা এক্সিন পিগমেন্টেশন হয়েছে তার জন্য আলাদা ভালো হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু স্কিন টাইপ অনুযায়ী এটা চেঞ্জ হয়, সেজন্য প্রত্যেক স্কিনের জন্য এটা কার্যকরী হয়ে যায়। আচ্ছা, তাহলে কি কি বিষয় মাথায় রাখা হয় এই ট্রিটমেন্টের ক্ষেত্রে? এই ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে গিয়ে লাইফস্টাইল। আচ্ছা। প্রথমে এটা হচ্ছে গিয়ে সবসময় পেশেন্টের নিজের হাতের উপরই, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমাদের লাইফস্টাইল এতই ফাস্ট হয়ে গেছে যে তার খাওয়া দাওয়ার প্রতি কোনো টাইম নেই, সে ঘুমাতে পারে না ঠিক মতন, অল টাইম মোবাইলে ব্যস্ত কিংবা কম্পিউটারে ব্যস্ত। তো এগুলোকে একটা সিস্টেমিক ওয়েতে নিয়ে আসতে হবে ফার্স্টে। তারপর হচ্ছে কি ওয়াটার ইনটেক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন ওয়াটার আমাদের স্কিনকে সুস্থ সবল রাখে, হাইড্রেট করে স্কিন। তো ওয়াটার আমাদের মিনিমাম 3 লিটার নেওয়াই উচিত বডিতে। এবার যদি কোনো তার ডিজিজ হয়ে থাকে, কোনো কিডনি ডিজিজ হয়ে থাকলো কিংবা হার্ট প্রবলেম হয়ে থাকলো, সেক্ষেত্রে ডাক্তার রেস্ট্রিক্টেড করে দিলে সেটা অন্য ব্যাপার। কিংবা ইউজুয়ালি আমাদের ওয়াটারটা ইনটেক করতেই হবে 2.5 থেকে 3 লিটার, এটা মাস্ট। আমাদের ঠিক সময় ঘুমাতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার, বিভিন্ন রকম ফল খাওয়া, বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস যুক্ত খাবার আমাদের ঠিক মতন নিতে হবে। আর এই যে পুরো বিষয়টা হয়, সেটা ধরুন এই যে চিকিৎসার আগে আমরা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে দেখেছি বেশ কিছু টেস্ট আমরা করাই, মানে একটা প্রপার পদ্ধতি হয়, তারপর ট্রিটমেন্ট শুরু হয়। এই ক্ষেত্রেও কি তেমন কিছু থাকে, মানে এই ট্রিটমেন্টের আগেও কি আপনারা বেশ কিছু টেস্ট করান? হ্যাঁ, ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় টেস্ট করতে দেওয়া হয়, কেননা ধরুন স্কিন রেজুভেনেশন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার অনেক সময় থাইরয়েড টেস্টের প্রয়োজন হতে পারে, সিরাম প্রোল্যাক্টিনের প্রয়োজন হতে পারে, টেস্ট করতে দিতে পারে। আমরা লিভার স্পট অনেক সময় বলে থাকি, সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করতে দেওয়া যেতে পারে। ভিটামিন D3 এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় হেল্প করে। আবার হচ্ছে কি সিরাম আয়রন ডেফিসিয়েন্সি হলেও স্কিনে নানা রকম প্রবলেম হতে পারে। আপনারা এই পুরো বিষয়গুলোকে অ্যানালাইজ করেন কিভাবে? অ্যাকচুয়ালি পেশেন্টের সাথে কথা বলে পেশেন্টের কি প্রবলেম হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা এই টেস্টগুলো দিয়ে থাকি। আচ্ছা, এই টেস্টের কি কোনো সাইড এফেক্ট আছে? না, এগুলো কোনো সাইড এফেক্ট নেই, কেন এগুলো হচ্ছে কি সম্পূর্ণ মেথডোলজি করা হয়, তো কোনো সাইড এফেক্ট এর মধ্যে পাওয়া যায় না। আর এর আমি যদি বলি যে প্রপার ট্রিটমেন্ট পদ্ধতিটা, ধরুন আপনি এই যে ট্রিটমেন্টটা সেটা কটা ভাগে হয়, মানে কি কি পদ্ধতি এর মধ্যে রয়েছে, আর সেই পদ্ধতিগুলো আপনারা কিভাবে কার্যকর করেন? অ্যাকচুয়ালি ধরুন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরুন কেউ পিগমেন্টেশন নিয়ে এসছে, কারো পিগমেন্টেশন হয়েছে, সেই ডাক্তারের কাছে কনসাল্ট করতে এসেছি যে তার জন্য কি দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা স্কিন রেজুভেনেশনের জন্য বলে থাকি যে কেমিক্যাল পিন নিন, মোটামুটি 6টা সেশন, তার সঙ্গে আপনি লেজার নিন, কিউসুইচ লেজার আপডেট ভার্সন এফডি অ্যাপ্রুভ মেশিন, সেগুলো দিয়ে ছটা যেমন হচ্ছে 1:1। ধরুন একবার হচ্ছে গিয়ে পিলিং হলো, কেমিক্যাল পিলিং, একবার হলো হচ্ছে গিয়ে লেজার। এইভাবে যদি করা যায় তাহলে স্কিনের কন্ডিশন অনেক বেটার হয়। আচ্ছা, এই যে লেজার, তারপর আরো যা যা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিভাবে কার্যকর হয়, মানে কিভাবে আপনারা সেই ট্রিটমেন্টগুলো দেন ডক্টর প্লাসে? অ্যাকচুয়ালি লেজার এইগুলো কার্যকর হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট কিংবা এই স্কিন রিসার্ফেসিং এ যে লেজার ইউজ করা হয়, এগুলো মেনলি মেলানিনকে ব্রেকআপে সাহায্য করে। তো এইগুলোতে ব্রেকআপ করলে হচ্ছে কি মেলানিন হচ্ছে কি ভেঙে যায় এবং হচ্ছে কি
স্কিন রেজুনেশনে হেল্প করে এবং স্কিন আগের থেকে যে ডার্কনেস ব্যাপারটা আছে সেগুলো আস্তে আস্তে চলে যায়। আচ্ছা, আর ডক্টর প্লাসে এই সমস্ত ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাভেলেবেল রয়েছে? অ্যাভেলেবেল রয়েছে, আমাদের এখানে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে এবং এর আপডেট আরও ভার্সান আছে যেগুলো হচ্ছে বোটক্স, ফিলার্স, নতুন আরও আপডেট ভার্সান এসছে এক্সোজোম, যেগুলো হচ্ছে স্কিনকে আরও ভালো করে রেজুমিনেশন করবে, সতেজ রাখবে, আরও বেশি কোলাজেন ইলাস্টিক স্কিনের মধ্যে প্রডিউস হবে, যেগুলো হচ্ছে কি আপনার স্কিনকে একদম ন্যাচারাল বিউটি লাগবে। একদমই। আর এই সমস্ত ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো ডক্টর প্লাসে 100% অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেখানে আসতে পারেন। অবশ্যই সুস্থ আর সৌন্দর্য এই দুটোর সাথী ডক্টর প্লাস। আমরা চাই, ডক্টর প্লাস চাই আপনারা সকলেই সুস্থ থাকুন আর সৌন্দর্যের পথে থাকুন। তার কারণে শুরুতেই বললাম কনফিডেন্স, সেটা অবশ্যই রয়েছে। আর ডক্টর প্লাসে আপনারা কিভাবে যোগাযোগ করবেন সেটাও একবার বলি। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস রয়েছে। আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন, আর এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন। কিভাবে আসবেন আর তারপরে কি কি ট্রিটমেন্ট আপনার প্রয়োজন রয়েছে সেটা ডক্টর প্লাসে যে এক্সপার্টরা রয়েছেন তারা অবশ্যই আপনাদেরকে বলে দেবেন। তার যা যা টেস্ট করানো তারা করিয়ে নেবেন। তারপর আপনার স্কিনের জন্য, আপনার স্পেসিফিক্যালি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য কি ট্রিটমেন্ট প্রয়োজন সেটা ডক্টর প্লাসের এক্সপার্টরাই ঠিক করবেন। তারা আপনাদেরকে একদম প্রপার ট্রিটমেন্ট দিতে পারবেন। মানে একটা কথা ডাক্তার এখানে বলাই যায় যে একটা যে ডক্টর প্লাস সবসময় 100% সুস্থতা এবং সৌন্দর্যের একটা মানে অভিবাদন দেয় সবাইকে, যে আমরা 100% ভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি। এই বিষয়টা তো রয়েছে। তার পাশাপাশি আমি আরো একটা বিষয় জিজ্ঞাসা করব, যে এই যে ট্রিটমেন্টগুলো, স্কিন ট্রিটমেন্টগুলো, এই স্কিন ট্রিটমেন্টে আপনি বললেন যে কোনো সাইড এফেক্ট নেই। সেক্ষেত্রে আমরা আরো একটা বিষয় তাহলে আসে, যে মেয়েরা বেসিক্যালি তারা তো এই ত্বক নিয়ে একটু বেশি চর্চা করেন, ত্বক নিয়ে একটু বেশি ভাবেন। সেক্ষেত্রে ধরুন কোনো প্রেগনেন্ট লেডি বা শরীরে কোনো নির্দিষ্ট রোগ রয়েছে এমন কোনো ব্যক্তি, তারা ধরুন স্কিন ট্রিটমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কি কি বাধ্যবাধকতা এই ট্রিটমেন্টের মধ্যে রয়েছে? প্রেগনেন্ট কিংবা ল্যাকটেশন যে কোনো মহিলাদের ক্ষেত্রে মোটামুটি 6 মাস পর্যন্ত এই ট্রিটমেন্ট করা যাবে না। 6 মাসের পর থেকে তারা আবার পুনরায়ভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। ধরুন কেউ কেমিক্যাল পেল নিচে কিংবা কেউ লেজার নিচে, কিন্তু তার মধ্যে উনি প্রেগনেন্ট হয়ে গেছেন, তো মানে ওই ট্রিটমেন্ট চলাকালীন যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায় তাদের কোনো অসুবিধা নেই। ওনারা নিশ্চিন্তভাবে তার বাচ্চা রইল। তা বাচ্চা হওয়ার পর তারপরে যখন ল্যাকটেশন পিরিয়ড 6 মান্থ পর্যন্ত যাবে, তারপরে আবার তারা ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারবে। মানে মাঝখানে সেই ট্রিটমেন্ট পদ্ধতিটা বন্ধ থাকবে। আচ্ছা, আর এই যে আপনি বললেন যে তার মাঝখানে যদি কেউ প্রেগন্যান্সি কনসিভ করছে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কোনো সাইড এফেক্ট বেবির উপর পড়বে না তো? এই ট্রিটমেন্টে যদি বন্ধ হয়ে যায় তাহলে তার সাইড এফেক্ট নেই, কিন্তু যদি ডিউরিং প্রেগন্যান্সিতে করা তার সাইড এফেক্ট হতে পারে। আর ধরুন কোনো ব্যক্তি যার নির্দিষ্ট কোনো রোগ রয়েছে, সেক্ষেত্রে তার কি করণীয়? কি রোগ হয়েছে সেটা সবার আগে জানা দরকার, এবং তিনি কি ধরনের ওষুধ খাচ্ছেন সেটাও আমাদের আলোচ্য বিষয়। এই ক্ষেত্রে যদি মনে হয় যে সেফ সাইডে আছেন উনি, তাহলে ট্রিটমেন্ট একমাত্র করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আচ্ছা, এর আমরা না বেশ কিছু পদ্ধতি শুনেছি, যেমন বোটক্স। এই চিকিৎসা পদ্ধতিগুলো মানে এর মধ্যে কোন পর্যায়ে গিয়ে আমরা এই চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল পাবো? অ্যাকচুয়ালি বয়সের সাথে সাথে তো আমাদের স্কিনে তো হচ্ছে কি ফাইন লাইন আসছে, রিঙ্কেলস আসছে, তো বোটক্স হচ্ছে কি স্কিন রেজুমিনেশনে অ্যাডভান্স ট্রিটমেন্ট। বোটক্স হচ্ছে বোটুলিনাম টক্সিন, এটা হচ্ছে একদিনই মানে 1 ডে প্রসিডিওরেই আপনার হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে এবং এর সঙ্গে সঙ্গে বোটক্সের সাথেও ফিলার্স রয়েছে, যেগুলো হচ্ছে কি হাইলোরিক অ্যাসিড বেস FDA অ্যাপ্রুভ। সেগুলো আপনার 1 ডে প্রসিডিওরেই হয়ে যাবে, একদিনই ট্রিটমেন্ট এবং খুব অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট এবং ইনস্ট্যান্ট রেজাল্ট। আচ্ছা, এবং সুপারফিশিয়ালের ক্ষেত্রে এখন নতুন লঞ্চ করেছে এক্সোজোম খুব অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট এবং খুব ভালো রেজাল্ট হয় এবং উইদাউট সাইড এফেক্ট। মানে এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি প্রয়োজনীয় একটা তথ্য বলবো, যে সাইড এফেক্ট আমাদের প্রত্যেকের কাছে একটা বড় বিষয়। কারণ আমরা যে কোনো রোগের ক্ষেত্রে একটা বিষয় দেখেছি, যে আমরা কি করি, একটু জ্বর সর্দি কাশি হচ্ছে, বেশ কিছুদিন স্টে করছে, আমরা প্রথমে তো একটা ওষুধ খেলাম, যেটা আপনি সবাই কমন নাম জানেন। জ্বর হলে আমরা সেটাকে একবার করে খেয়ে নিই, একটা দুটো ওরকম ওষুধ রয়েছে, সেই ওষুধের নাম আমি এখন নাই বললাম, কিন্তু তার সাথেও আরেকটা বিষয় আছে। ধরুন আপনার জ্বরটা 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে, আমরা তখন কি করি, একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নিই। আর আমরা এটাও খুব ভালো মতো জানি যে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হয়, 3টে ওষুধ আছে মানে 3টে ওষুধ খেতে হবে, এটাও আমরা এখন সাধারণ মানুষেরা জানি। সেক্ষেত্রে এই স্কিনের ক্ষেত্রেও আমরা এরকম বেশ কিছু চর্চা করে থাকি, সেটা ইউটিউবে শর্টস হোক, সেটা কোনো ডক্টরস প্রেসক্রাইবড না হোক,
বা তাদের এক্সপ্লেনেশনে না হোক, তার সাথে সাথে ইনস্টাগ্রাম তো রয়েছেই আমাদের, সেখানে আমরা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারকে দেখি আর সেখান থেকে সেই সমস্ত টিপস বা সেই সমস্ত যে যাবতীয় বিষয়টা থাকে সেগুলো আমরা নিয়ে নিই। আচ্ছা, আমার এই স্কিন, আমার ড্রাই স্কিন, তো আমি এটাই করব, আমার এটাই করতে হবে, আর আমি সেই অনুযায়ী একটা রুটিন বানিয়ে ফেলি বা সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া শুরু করি। সেটা বড্ড অবাক করে আমাকে যে আমি এমন বহু মানুষ দেখেছি, তারা ইনস্টাগ্রাম দেখছে, ইনস্টাগ্রামে আচ্ছা আমাকে এই বিষয়টা বলা হচ্ছে আমার স্কিনের জন্য, আমি টুক করে একটু চলে গেলাম কোনো ফেসিয়াল পার্লারে, সেখান থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে নিলাম, আর এর ফলাফল কিন্তু খুব ভয়ানক হয়। মানে তার রেজাল্টও আমি দেখেছি, তার মুখ পুরো লাল র্যাশে ভরে গিয়েছিল। মানে হয়তো সেটা তার স্কিনের জন্যই নয়, কিন্তু সে ভাবছে যে আমার স্কিনের জন্য একজন ইনফ্লুয়েন্সার বলেছে, তার এতজন ফলোয়ার্স, সেই মতো আমরা কাজ করি। কিন্তু কখনো কি আমরা এটা বলতে পারি যে আমরা একজন ডাক্তার, একজন এক্সপার্ট, একজন ডার্মাটোলজিস্ট, একজন কসমেটোলজিস্ট যা বলছেন সেই মতো চলছি? তা কিন্তু হয় না। কারণ দেখবেন তাদের যে চ্যানেলসগুলো থাকে সেখানে কিন্তু এত বেশি ফলোয়ার্স থাকে না যতটা ইনফ্লুয়েন্সারদের থাকে। কারণ ডক্টরসরা যেটা বলবেন সেটা অবশ্যই অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা খরচ সাপেক্ষ, কিন্তু এটা বলা যায় যে ডক্টরস বা কসমেটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট যারা বলছেন তারা কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে আপনার স্কিনের জন্য হয়তো এটা প্রয়োজন। আর স্পেসিফিক্যালি প্রত্যেকটা মানুষের জন্য সেটা আলাদা আলাদা হয়, মানে আপনি যাবেন তারপরে সেটা আলাদা হবে, তার আগে অবধি হবে না। একটা ওভারঅল পার্সপেক্টিভ তারা অবশ্যই ভিডিও ফরম্যাটে দিতে পারেন, কিন্তু আপনার জন্য কি প্রয়োজন সেটার জন্য আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে। আর সেই জন্যই বলছি যে আপনার স্কিনের কি প্রয়োজন তার জন্য আপনাকে ডক্টর প্লাসে আসতে হবে, আর সেখান থেকেই সমস্যার সমাধান নিয়ে যেতে হবে। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, এই যে স্কিন রেজুভিনেশন, এই বিষয়টা কটা সেশন প্রয়োজন হয় আমাদের, মানে একজন যখন কোনো ব্যক্তি আসছে কটা সেশনের প্রয়োজন পড়ে আপনাদের ট্রিটমেন্টটা কমপ্লিট করতে? অ্যাকচুয়ালি এটা স্কিন রেজুভেনেশনের ট্রিটমেন্ট পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, প্রথমেই যে বলে রাখি। কিন্তু মিনিমাম যে কোনো ট্রিটমেন্টেরই একটা মিনিমাম সেশন হয়। এটা যেহেতু একটা মেডিকেল ট্রিটমেন্ট ও মেডিকেল কসমেটিক্স ট্রিটমেন্ট, সেই জন্য আমরা বলি মিনিমাম 6টা থেকে 8টা সেশন দরকার। এবং তারপরে যদি এক্সটেন্ড করার প্রয়োজন হয় কিংবা তিনি মেনটেন্যান্সের জন্য আসতে চান তাহলে সেই অনুযায়ী পরে বলা হলো, কিন্তু মিনিমাম 6টা থেকে 8টা সেশন দরকার হয়। বেশ, আর এই যে একটা 6টা থেকে 8টা সেশন নেওয়ার পর সেই যে রেজাল্টটা সেটা কতদিনের মধ্যে দেখা যাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু কোনো পার্লার ট্রিটমেন্ট নয়, এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট, সেই জন্য ডে টু ডে যেই দিন থেকে আপনি শুরু করলেন তারপর থেকে আস্তে আস্তে স্কিন রেজুভেনেশনটা আপনি বুঝতে পারবেন। কিন্তু ওরকম বলা যাবে না যে আপনি এমনি স্কিন টাইপ 5-এ আছে, আপনার স্কিন টাইপ 1-এ চলে আসবে, কিংবা আপনি একটা ইন্ডিয়ান হিসেবে সাউথ ইস্টার্ন এশিয়া যেরকম আপনার স্কিন টাইপ সেটা আপনাকে ব্রিটিশ করে দেবো কিংবা আইরিশ করে দেবো, এরকম হয় না। আপনার যে স্কিনটা নিয়েছেন আপনাকে দেখতে হবে সেই স্কিনের এগেনস্টে আপনি কতটা রিকভারি করেছেন কিংবা কতটা আপনি ভালো হয়েছেন, এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনি আপনার স্কিনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না, একদম। আপনি আপনারটা দেখবেন এবং আপনারটা ট্রিটমেন্ট নেওয়ার পর প্রি অ্যান্ড পোস্ট ট্রিটমেন্ট যেগুলো আমরা ফটো তুলে রাখি, সেটা আপনার কতটা রিকভারি হয়েছে কিংবা কতটা রেজুভেনেশন হয়েছে, কতটা ভালো হয়েছে, সেটা আপনি সবসময় কম্পেয়ার করবেন। আচ্ছা, আর এই ট্রিটমেন্টটা নেওয়ার পর মানে যে রেজাল্টটা আমরা পাবো সেটা কতদিন স্থায়ী হবে, মানে তারপরে আমাকে কতদিন পর আবার যেতে হবে? অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা যতটা না ভালোভাবে করা যায় তার থেকে বেশি হচ্ছে পোস্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের স্কিন টাইপ অনুযায়ী ডাক্তাররা যারা লিখে দেবেন, আপনার হচ্ছে গিয়ে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এগুলো একদম মাস্ট। বিশেষ করে হচ্ছে গিয়ে সানস্ক্রিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারাদিনে 3বার তো লাগাতেই হবে, কেননা স্কিন রেজুভেনেশনের যে কোনো ট্রিটমেন্টে স্কিন সেন্সিটিভ হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি স্কিন প্রোটেকশনের জন্য সানস্ক্রিন অবশ্যই দিতে হবে, পারলে আপনারা সানস্ক্রিন ক্যারি করবেন। একদমই, আমি এই বিষয়টাতে আসতাম, একটা স্কিন রুটিন। কারণ আমরা প্রত্যেকেই একটা বিষয়ে খুব মেনে চলি, বিশেষত মেয়েরা। আমি জানি না ছেলেরা কত দূর, আমি নিজে যেহেতু একটি মেয়ে, তো আমার কাছে প্রথমে ওটাই মাথায় আসে যে যারা আমরা এই যে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা বাইরে থাকছি, তারা তো বেরোচ্ছি, যার ফলে আমরা অফিস থেকে মানে বাড়ি থেকে বেরোনোর আগে, মানে অফিসে আসার আগে পর্যন্ত 2-3টে স্টেপ একটা রুটিন ফলো করি। তারপর আবার এই যে মেকআপটা তুলে ফেলবো, তখন আবার একটা ধাপ গেল, তারপর বাড়ি গিয়ে একটা ফ্রেশ ধাপ, যেটা করার পর নিজেদের মনে, নিজেদের স্কিনে একটা বেশ আরাম লাগে, একটা শান্তি লাগে। তো সেক্ষেত্রে স্কিন রুটিন এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে প্রত্যেকের জন্য আমার মনে হয়। সেই স্কিন রুটিনটা আমি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতাম। স্কিন রুটিনের মধ্যে আপনাকে ধরুন আপনার স্কিন টাইপ অনুযায়ী এখন কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন আপনার হচ্ছে গিয়ে ক্লিনজার ইউজ করতে হবে, ক্লিনজার কিংবা ভালো ধরনের ফেস ওয়াশ ইউজ করলেন, তারপরে হচ্ছে গিয়ে ময়েশ্চারাইজিং লোশন, টোনার এগুলো ইউজ করলেন, সানস্ক্রিন অবশ্যই ইউজ করলেন সারাদিনে 3বার,
তার সঙ্গে আপনার কোনো হচ্ছে গিয়ে নাইট ক্রিম এটা ইউজ করতে পারেন, কিংবা ডাক্তার প্রেসক্রিপশন কোনো নাইট ক্রিম এগুলো ইউজ করতে পারেন, কোনো সিরাম যেটা ডাক্তার প্রেসক্রাইব সেগুলো আপনি ইউজ করতে পারেন ডে টু ডে। একদম। তাতে কি হবে, আপনার স্কিন রেজুভেনেশন যেই ট্রিটমেন্টটা করাচ্ছেন তার সাথে সাথে এগুলো আরো আপনাকে মেনটেন করতে হেল্প করবে এবং আপনার স্কিনের গ্লোনেস আরো বাড়াবে। আচ্ছা, আর এরকম কি কোনো বিষয় আছে যে ট্রিটমেন্টটা নেওয়ার পর আমরা সূর্যের আলোয় বেরোতে পারবো না? তার কারণ আমি এই প্রশ্নটা করছি তার কারণ এরকম বহু মানুষ রয়েছেন যারা দিনে হয়তো তাদের 3 ঘন্টা 4 ঘন্টা তাদেরকে বাইরে থাকতে হচ্ছে ডিউ টু ট্রাভেল, মানে বাড়ি থেকে অফিসে আসার জন্য তাদের একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, আর ওই পুরো সময়টাই সে রোদের মধ্যেই থাকছে। আর তারপর যদি মানে এই পেশা হয়, মানে যা আমাদের মতো পেশা যদি হয়, তাহলে তো হাই ভোল্টেজ লাইটের মধ্যে থাকতে হচ্ছে, সেটাও একটা বিষয় থাকে। তার এরপর যদি আমি কোনো স্কিন রুটিন ফলো না করি তাহলে স্কিন অটোমেটিক্যালি ডাল দেখাবে, মানে আমি বাড়ি গিয়েও নিজেরটা বুঝতে পারি, আর তারপর পরের দিন অফিসেও লোকজন দেখে বলবে চোখ মুখ একটা শুকনো লাগছে কেন, এই বিষয়গুলো থাকে। কিন্তু তাহলে কি ট্রিটমেন্টেও এরকম কোনো পর্যায়ে রয়েছে যে যেখানে গিয়ে আমি সূর্যের আলোতে বেশ কিছুদিন বেরোতে পারবো না বা লাইটের সামনে দাঁড়িয়ে কাজ করতে পারবো না? তার কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের প্রত্যেক দিনই ডে টু ডে লাইফে আমরা বেরোচ্ছি বাইরে। এই ক্ষেত্রে আপনাকে সবার আগে করতে হবে, আপনি তো আপনার কাজ ছেড়ে কিছু করতে পারবেন না, আপনাকে কাজটা বাড়িতে বসে করতে থাকা হবে। তো সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে স্কিন হাইড্রেটেড করার জন্য অবশ্যই জল পান করতে হবে, হুম। প্রথম কথা। দ্বিতীয়ত আপনাকে যদি স্কিন ঘন ঘন ড্রাইনেস হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ময়শ্চারাইজিং লোশন ক্যারি করতে হবে এবং তার সঙ্গে আপনাকে সানস্ক্রিনও ক্যারি করতে হবে। আপনি যদি মুখ ধোয়ার মতন পরিস্থিতি না থাকে তাহলে সানস্ক্রিনের উপরই সানস্ক্রিন আপনি মেখে দিন, কারণ সানস্ক্রিন একটা ওয়ান টাইপ অফ মেডিসিন যেখানে আপনার ওরও একটা সময়সীমা থাকে 3 ঘন্টা 4 ঘন্টা, তারপরে আর থাকে না। তো তার উপরে আপনি সানস্ক্রিন মাখতে পারেন। ইভেন সানস্ক্রিন আপনি হেয়ার সেভ করার জন্য হেয়ারও মাখতে পারেন। আচ্ছা। হেয়ারও মাখতে পারেন, তাতে আপনার হেয়ারটাও আপনার বাঁচবে, স্কিনের সাথে সাথে হেয়ারটাও বাঁচবে। কিন্তু আপনি এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি তো যেহেতু কাজ ছেড়ে বেরোতে পারছেন না, যতটা পারবেন অ্যাভয়েড করবেন লাইট। এবার লাইট থাকলে তো আপনাকে কাজ করতে হবে লাইটের মধ্যে, সেক্ষেত্রে তো আর উপায় নেই, সেক্ষেত্রে আপনাকে সানস্ক্রিনটা ইউজ করতে হবে বাই প্রোটেকশন। আর আরো একটা বিষয়, এই যে আমরা এই যে ট্রিটমেন্টটা নিয়ে কথা বলছি, স্কিন রেজুভেনেশন, এই ট্রিটমেন্টটা আমাদের এখানে বর্তমানে ডক্টর প্লাসে যারা আসছেন তাদের মধ্যে কতজনকে প্রোভাইড করতে হয়? তার কারণ বেশ কিছু ট্রিটমেন্টস রয়েছে যেগুলো আমরা মানে নিজে থেকে, যে শুরুতে যেটা বললাম যে নিজে থেকে আমরা অনেকেই করে থাকি, সেক্ষেত্রে যারা আসছেন ডক্টর প্রেসক্রাইব করার পর তারা ট্রিটমেন্ট নিচ্ছেন, সেরকম কত মানুষ আপনার কাছে আসেন যারা এই ট্রিটমেন্টটা তাদেরকে দিতে হয়? মিনিমাম তো পার ডে আপনার 5 থেকে 7টা পেশেন্ট রয়েছে। আচ্ছা, মানে এই ট্রিটমেন্টের জন্য আসেন তারা। বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে যায় যেখানে হচ্ছে কি তাদের স্কিনের এরকম অ্যান্টি এজিং হয়ে গেছে, ট্যানিং হয়ে গেছে, কিংবা ফাইন লাইন রিঙ্কেলস এসছে। তো তাদের সাথে কথা বলে তারা অ্যাকচুয়ালি কি চাইছেন সেই এগেনস্টে গিয়ে আমাদের ডাক্তাররা সাজেশন করে যে তার অ্যাকচুয়ালি কি লাগবে, কিংবা তার কোনো ডিজিজ রয়েছে কম বয়সে, কিংবা সে কোনো হচ্ছে গিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষ, তার স্কিন বড় বড় ড্রাই, তার খুব কম সময় রিঙ্কেলস এসে গেছে, তো তার স্কিনটা অনেক তাড়াতাড়ি রিজুমিনেট করতে হবে, তার জন্য আরো অ্যাডভান্স ট্রিটমেন্টের প্রয়োজন। আমাদের ডক্টর প্লাসে এই স্কিন রেজুভেনেশনের জন্য কি কি অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে যেগুলো অ্যাভেলেবেল সব সময়? যেমন বোটক্স ফিলার্স আমরা কম বেশি সবাই জানি, তার ছাড়াও রয়েছে এক্সোজোম নিউ লঞ্চেস, আমাদের একটা আপডেট ভার্সন ট্রিটমেন্ট, খুবই ভালো জিনিস। মাইক্রো নিডলিং RF যেটা রয়েছে সেটা খুব ভালো ট্রিটমেন্ট। তাছাড়া হচ্ছে গিয়ে লেজার রয়েছে, বিভিন্ন ধরনের লেজারের ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা স্কিন রেজুভেনেশন করতে পারি। আচ্ছা, আর এই প্রত্যেকটাই ডক্টর প্লাসে অ্যাভেলেবেল রয়েছে। আর আপনি যেটা বললেন মানে 5 থেকে 7 জন প্রত্যেক দিন আসছে, মানে এই একটা বিষয় বুঝতে হবে যে মানুষ এখন সিরিয়াস হচ্ছেন নিজের বাহ্যিক সৌন্দর্যটাকে নিয়ে, যে আমার কোথাও গিয়ে এই যে খামতিগুলো রয়েছে সেগুলো হয়তো আমাকে একটা ধাপ পিছিয়ে দেবে। আর সেই একটা ধাপ পিছিয়ে যাওয়া মানে অনেকটা পিছিয়ে যাওয়া, প্রত্যেক দিন তো আমরা একটা ধাপ করে তাহলে পিছবো, তাই না? সেই পিছিয়ে যাওয়াটা যেন না হয় তার জন্য একটা ধাপ এগিয়ে আসতে হবে। আর এগিয়ে কেন আসতে হবে? ডক্টরসদের কাছে যেতে হবে, নিজে নিজে নয়। ওই একটা ধাপ এগোনো মানে নিজের এগোনো নয়, ডক্টরসদের কাছে যান, তারা যা প্রেসক্রাইব করবেন, তারা যা সাজেস্ট করবেন সেগুলো ব্যবহার করুন আর সেই ট্রিটমেন্ট নিন। কারণ এই চিকিৎসা, স্কিনের চিকিৎসা একটা বড় ব্যাপার। কারণ আপনি যদি একবার একটা ট্রিটমেন্ট নেন নিজে নিজে করে, তারপর দেখলেন সেটা থেকে এমন কিছু রিয়াকশন হলো, আপনার ইন্টারনালি অনেক ক্ষতি হলো, সেরকম কোনো কেস কি আপনাদের কাছে আসে যারা ধরুন এরকম নিজে নিজে করেছে তারপর বেশ কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, এরকম হতে পারে। ধরুন অ্যাট্রোপিক ডার্মাটাইটিস হয়েছে, যেখানে স্কিন প্রচন্ড ড্রাই হয়ে গেছে এবং নিজে নিজেই স্টেরয়েড জাতীয় কিছু ক্রিম লাগিয়েছে, তো তার ক্ষেত্রে পরবর্তীকালে দেখা যায় যে তার
অ্যাজমা হয়ে গেছে, এরকম দেখা গেছে। হুম। তো এইসব ক্ষেত্রে যখন নিজে কিছু বুঝতে পারবেন না, আপনারা সবচেয়ে ভালো আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, হুম। ডাক্তারের অ্যাডভাইসে চলুন, আপনি একটা বেটার রেজাল্ট, বেটার একদম লাইফ তাই। লিড করবেন। আর কোথাও গিয়ে যে এই ডক্টরসদের কাছে যাওয়া, এটা কিন্তু আমাদেরকে সত্যি অনেকটা সাহায্য করবে। তার কারণ আপনি যদি চান, আপনি আজকে একটা সিরাম লাগিয়ে নিতেই পারেন, আপনি যদি চান আপনি আজকে একটা ফেস ওয়াশ লাগিয়ে নিতেই পারেন। সেটা আমি আপনাদেরকে বারবার বলি যে ডক্টরসদের কাছে আসুন। আর না বলি, আমি যদি নাও বলি, তাও এমন বহু মানুষ আছেন যারা এখন এত আলোচনার পরেও, আলোচনাটা পুরো শোনার পরেও হয়তো সেম কাজটাই করবেন, যে আচ্ছা আমার স্কিনের জন্য এটা প্রয়োজন, আমি ওটাই করবো, ডক্টরসদের কাছে তাও যাবেন না। কিন্তু কোথাও গিয়ে এটা আপনার ক্ষতি করবে, এটা বুঝতে হবে। কারণ এক্সপার্টরা রয়েছেন, তারা রীতিমতো পড়াশোনা করেছেন দীর্ঘ সময় ধরে আপনার ত্বকের জন্য কি প্রয়োজন সেটা বলার জন্য, আপনাদেরকে বলার জন্য, আপনাদেরকে সাহায্য করার জন্য। আশা করছি আমি ঠিকই বলছি। হ্যাঁ। আপনাদের এই যে পুরো প্রসেসটা থাকে, ট্রিটমেন্টের প্রসেস, সেখানে পরবর্তীতে যারা ডক্টর প্লাসে ধরুন একটা ট্রিটমেন্ট নেওয়ার পর তারা আসছেন, তাদের ফিডব্যাক কি থাকে ডক্টর প্লাসের জন্য? বেশিরভাগই ক্ষেত্রে ভালোই বলেন, এবং তারা পরেও, ওনারা আবার পরেও আসেন এবং কন্টিনিউ করতে চান, এবং অনেকে আছেন মেনটেনও করতে চান, এবং আপডেট কিছু ভার্সন আছে কিনা, আপডেট কোনো মেডিসিন আছে কিনা, সেগুলো ডাক্তারের কাছ থেকে জানতে চান। মানে তারা ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড, কেননা তারা একটা ভালো রেজাল্ট পেয়েছে। দিনের পর দিন এরকম অনেকেই পেশেন্টই আছে যারা টাচে থাকেন বিশেষ ট্রিটমেন্ট নেওয়ার পরেও। বেশ। আর এক্ষেত্রে একটা বিষয়, মানে আমরা মেয়েরা খুব বেশি নিজেদের ত্বক নিয়ে ভাবি, আর সেটা বেশ ছোট বয়স থেকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা বিষয়, ছেলেরা যত বয়স বাড়তে থাকে, এমনকি আমি বর্তমানে ইয়াং এজের কথাও বলছি, তারা স্কিন নিয়ে ন্যূনতম ভাবনা চিন্তা তাদের থাকে না। একটু জল দিয়ে মুখ ধুয়ে নিলাম, সেটা আমি বিয়ে বাড়ি চলে যেতে পারবো, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ। এটা হচ্ছে ছেলেদের স্কিন পার্সপেক্টিভ, যে আমাদের কিছুই হয় না, আমরা এমনিই সুন্দর। সেক্ষেত্রে ধরুন এমন কোনো ব্যক্তি আসলেন যার এই স্কিন রেজুভেনেশন ট্রিটমেন্টটা প্রয়োজন, তিনি নিলেনও, কিন্তু তারপর তো আপনি বেশ কিছু ক্রাইটেরিয়া বললেন যে এগুলো এগুলো ফলো করে চলতে হয়, সেক্ষেত্রে তাদের কি করণীয়? সেক্ষেত্রে তাদেরও প্রয়োজন একইভাবে, মেল বলুন ফিমেল বলুন, প্রত্যেকদের একইভাবে মেনটেন করে যেতে হবে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন। কেননা এই ফেস হচ্ছে কি আমাদের ওপেন এরিয়া, সবসময় লাইট লাগছে, ধুলোয় লাগছে, স্ট্রেস হচ্ছে। তো এইসব ক্ষেত্রে মেনটেন করতে গেলে ট্রিটমেন্ট আপনাকে ওই একই জিনিসের উপর দিয়ে যেতে হবে, এবং মেনটেনের ক্ষেত্রে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন মাস্ট। তাছাড়াও আপনারা বিভিন্ন রকম ডাস্কার প্রেসক্রাইব সিরাম ইউজ করতে পারেন ফেসে, বিভিন্ন রকম অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য বিভিন্ন রকম ক্রিম রাতে ইউজ করতে পারেন, নাইট ক্রিম। কিন্তু এগুলো অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব হওয়া পর্যন্ত, এবং ছেলেদের ক্ষেত্রে ওই একইভাবে প্রযোজ্য যেগুলো মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। একদমই, মানে ডক্টরসদের কাছে যাওয়াটা একেবারে বেদবাক্য আপনার স্ক্রিনের জন্য। তার কারণ আপনার স্কিনটা যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা হয়তো আর ফিরে আসবে না। আর তার উত্তর আপনি কোথা থেকে পাবেন, আপনার স্কিনের জন্য কি করতে হবে, সেটা হচ্ছে 100% ভরসা দিতে পারে ডক্টর প্লাস। আপনারা ডক্টর প্লাসে আসতে পারেন, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করতে পারেন, সময় নিতে পারেন, এক্সপার্টরা রয়েছেন এখানে। আর আপনি সরাসরিও চলে আসতে পারেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, সেখানেও আসতে পারেন, সেখান থেকেও ট্রিটমেন্ট নিতে পারেন। আশা করছি আজকের আমাদের এই গোটা আলোচনা পর্বটা আপনাদেরকে অনেকটা সাহায্য করবে। আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ হয়েছে, এখন বিদায় নিতে হচ্ছে। স্যার অনেক থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।